হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর যদি চ্যানেলে নতুন হও, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো আজকেই দেখতেই পাচ্ছ আমি এখন হাওড়া ব্রিজের সামনে আছি। এখন বাজছে সকাল 5টা, আর আজকে চলে যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশন তোমাদের জন্য। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটাই ভিডিওতে দেখতে পাবে। তো লেটস গো। তো গাইজ, আমরা যাচ্ছি আজকে দুকি, অর্থাৎ প্রয়াগ ফিল্ম সিটি আছে সেইখানে। চন্দ্রকোনা রোড স্টেশনে নামতে হবে, তাই জন্য আমাদের ফার্স্টে যেতে হবে হাওড়া থেকে সাঁতরাগাছি। আর সেখান থেকেই আমরা ট্রেন ধরবো। এখন হাওড়ার স্টেশনের ভেতরে যাচ্ছি, সেখান থেকে তারপর এক্সপ্রেস ধরতে হবে। আমরা যাবো রূপসী বাংলা এক্সপ্রেসে, যেটা সাঁতরাগাছি থেকে ছাড়ে। তো হাওড়া থেকে আমরা সাঁতরাগাছি যাচ্ছি লোকালে, ওইদিকে দিয়ে যাবে। আর রবিউল চলে এসছে ঠান্ডাতেও। এই ঠান্ডাতেও আমি হাজির। আজকে আমিও সকাল সকাল উঠে গেছি, মানে 4টায় উঠে বেরিয়ে গেছি। চলো, ট্রেন লেগে আছে ওই 13 নম্বর প্ল্যাটফর্মে, তাড়াতাড়ি যায়, নাহলে ছেড়ে দেবে, এই টাইম হয়ে গেছে। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে, সাঁতরাগাছি যাবো আমরা এবার। গাইজ, আমরা সাঁতরাগাছি স্টেশনে আছি, আর আমাদের ট্রেনেই দেখো সাঁতরাগাছি পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস কিন্তু দাঁড়িয়ে আছে। এটা ছাড়বে 6:28, 2 নম্বর প্ল্যাটফর্মে লেগে আছে। ছটা 28 আমাদের সাঁতরাগাছি থেকে ট্রেন ছেড়েছিল, আর 9টার সময় আমরা কিন্তু চন্দ্রকোনা রোড স্টেশনে পৌঁছে গেলাম। আর এই দেখো স্টেশনটা, এখানে রবিউল কি করছে, এখানে সব জায়গায় চলে এসছে রবিউল। আর পুরো একটা ফাঁকা জায়গা মতো। এই দিকটায় 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা 1 নম্বর। আর ওইদিকে মালগাড়ি আছে, ওইদিকে গাড়ি টাড়িগুলো হয়। আমাদেরকে ওই সাইডটাই যেতে হবে, মানে আমরা পুরুলিয়ার দিকে যেতে বাঁ দিকটা যে সাইডটা পড়ছে সেই সাইডে আমাদেরকে যেতে হবে, আর সেই দিকটাই যাবো। আর আশেপাশে কুয়াশা দেখো, এখন 9:10 বেজে গেছে, কুয়াশা চারিদিকে একদম ভর্তি হয়ে আছে। তো চলো ওইদিকে যাই। স্টেশন থেকে বেরিয়ে প্রচন্ড ঠান্ডা দেওয়ার জায়গায় চা খাই, এবার টোস্ট নিয়ে নিয়েছি। আর এখানে চায়ের দোকান আছে, ওইদিকে স্টেশনটা, ওই দিক থেকে চলে এসেছি। আর এইদিকে আমাদের যেতে হবে, চা খেয়ে তারপর যাবো। চায়ে 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 চাওয়ালা চায়ে চায়ে চা খেয়ে নিলাম। আর স্টেশনের পাশেই এই দেখো টোটো স্ট্যান্ড কিংবা এই মারুতি ভ্যানগুলো থাকবে, এখান থেকে তোমরা যেতে পারো। তো 6.5 কিলোমিটার মোটামুটি এখান থেকে ফিল্ম সিটি। 60 টাকা করে আমাদের ভাড়া নিচ্ছে, 120 টাকা। আর ভেতরে তোমরা যদি মনে করো যে টোটোতে ঘুরবো, সেক্ষেত্রে আলাদা রকম রেট আছে। তো আমরা যেহেতু ভেতরে যাবো না, আমরা মেন গেটের সামনেই নেমে যাবো, আর সেখান থেকে হেঁটে হেঁটে ঘুরবো। অনেক জায়গাটা অনেকটা বড়, তো অনেকে টোটোতে ঘোরে, হাঁটতে অসুবিধা হয়। তো আমরা যেহেতু হেঁটে ঘুরবো, গেটে নেমে যাবো, আমাদের 60 টাকা করে। স্টেশন থেকে দুকি হয়ে এই আমরা চলে এসেছি কিন্তু এখন প্রয়াগ ফিল্ম সিটির সামনে। দেখো এই রাস্তা ধরে, এই মেন রাস্তার পাশেই, মানে দুকি থেকে এটা একটা রাস্তা কেটে গেছিলো সাইডে, আর এই রাস্তা ধরেই কিন্তু আমরা এই প্রয়াগ ফিল্ম সিটির এই মেন গেট দেখতে পাচ্ছি। এখানে দেখো সামনে লেখা আছে। তো চলো এখানে ঢুকবো। আর এখানে ঢুকতে টিকিট হচ্ছে 350 টাকা, যেটা সত্যি একটু বেশি, তবে এরিয়া হিসেবে ঠিকই বলা যেতে পারে, তবে তবুও বেশি মনে হচ্ছে। চলো ভেতরে ঢুকবো, কি কি আছে না আছে সমস্তটাই দেখাবো। আর এখানেই ফিল্ম শ্যুট মানে হওয়ার জন্যই তৈরি হয়েছিল। তো যাই হোক, এখন অ্যাবান্ডেন্ট অবস্থায় আছে, এখন শুধু টুরিস্ট আছে। তো চলো ভেতরে গিয়ে তোমাদের দেখাই ভেতরের অবস্থা কি। এই দেখো গেট, বিশাল বড় গেট। এটা খোলা হয় গাড়ি টাড়ি সমস্ত যাওয়ার জন্য, কিন্তু আমরা এই ছোট গেট দিয়ে যাবো, এখন বন্ধ। আর কেউ নাই, আমরা শুধু একাই নাকি। আজকে ভূতের সিনেমা শুটিং হবে, ওই জন্য একাই। চলো ভেতরে যাই। ফার্স্টে দেখো এরকম একটা সাইন দেয়া আছে তোমার, এখানে কোথায় কি আছে না আছে সমস্ত কিছুই কিন্তু এইখানে দেখা যাবে। অ্যামিউজমেন্ট পার্ক, চিলড্রেন্স পার্ক, রেস্টুরেন্ট, হোটেল, রিসর্ট, স্টার হোটেল, ফিল্ম শুটিং জোন সমস্তটাই আছে। আর এই দেখো এইরকম একটা লালমাটিটার রাস্তা, এদিকে একটা মন্দির করা আছে, হনুমান মন্দির। এইখানে কিংফিশার, এখানে ফ্লাইটও আছে, কিংফিশার প্লেন এখানে রাখা আছে একটা। সব শুটিং এর কাজের জন্য যত যা দরকার সমস্ত কিছুই কিন্তু এখানে আছে। আর এই দেখো
আস্তে আস্তে ভেতরে যাব, আরো ভালো ভালো জিনিস তোমাদের দেখবো, ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে দারুণ। ফিল্মে যেমন দেখতে পাই যে সম্রাটদের যে সাম্রাজ্যের বড় বড় গেট, সেই রকম একটা গেট এখানে আছে, বিশাল বড়। এখানে ক্যামেরাতে ছোট লাগছে কিন্তু অনেকটাই উঁচু। এইখান দিয়ে চলো ভেতরে ঢুকবো। এখানে দেখো ফার্স্টে একটা এখানে মূর্তি করা আছে, দারুণ লাগছে জায়গাটা, অসাধারণ সুন্দর। এখানে দেখো একটা পুকুরের মতো, যেহেতু এটা ব্যবহার হয় না, জলগুলো দেখো অবস্থা প্রচুর খারাপ, পুরো শ্যাওলা জমার মতো হয়ে গেছে। কিন্তু এইটা যদি ঠিকঠাক মেনটেন করা হতো, মানে যা লাগতো কি বলবো তোমাদের। এইদিকে দেখো এই জলটা যে লেকের মতো করা আছে, পুরো জলটা একদম নোংরা হয়ে গেছে। তাছাড়া দারুণ হতো যদি এটাকে ঠিকঠাক পরিষ্কার করা হতো, যেহেতু এখানে একদম টুরিস্ট সেরকম হয় না, খুব কম, তাই মেনটেন করাও যায় না। রবিউলকে কুকুরে ধরেছে এখানে, ছাড়ছে না, ওর পিছা ছাড়ছে না। মানে কেমন একটা আওয়াজ করছে, বিদ্যুৎ আওয়াজ, বুঝলাম। যা 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 যা, জাদু করে দিলাম, দেখো চলে যাবে। তাই তো, আমার মধ্যে জাদু আছে, জাদু। মানে আমি ভিডিও বানাচ্ছিলাম, কামড়ে নিতে আমার একটা সিচুয়েশন তৈরি হয়ে গেছে। এইখানে একদম এই ডিজাইনটার সামনে একটা পুকুরের মতো করা আছে, জলধার। এই দেখো এখানে মনে হচ্ছে মেগাস্থেনিয়াস, না সরি আলেকজান্ডার। আর এইদিকে দেখো, ও পুরো একদম প্রাচীন লুক একটা দিয়েছে। আর এই সামনে দেখো জল, পুরো এই পাথরগুলো সব প্লাস্টিকের। মানে এখানে তোমরা যত যা জিনিস দেখতে পাচ্ছ না, সব কনস্ট্রাকশন ওয়ার্কসগুলো, এগুলো সমস্তটাই কিন্তু প্লাস্টিকের। দেখে মনে হবে যে অরিজিনাল, কিন্তু এত সুন্দরভাবে এতটা মানে ডিটেল মেনটেন করা হয়েছে। দেখো কালার বলো আর ডিজাইন বলো, মনে হচ্ছে যে অরিজিনাল, কিন্তু সমস্তটাই প্লাস্টিকের, ফাইবার। এই দেখো এইগুলো, দেখো এগুলো দেখলে বুঝতে পারবে, এই ফাইবারগুলো ভেঙে, এই দেখো এইটা হচ্ছে আসল ইটের, আর ওপরে যেই ডিজাইনগুলো করা আছে সমস্তটাই কিন্তু ফাইবার, এইগুলোও তাই। ওই দিক থেকে বেরিয়ে এইখানে চলে এসেছি দেখো, আর এইখানে এইদিকেও রাস্তা, এইদিকেও চারিদিক জঙ্গল, মানে দেখে একটা ভয়ঙ্কর লাগছে। এইসব জায়গাতে একাই ভুল করেও আসবে না, মানে চেষ্টা করবে কারোর সাথে ছেলে যেন থাকে, মানে ভয় লাগবে, সত্যিকারেই ভয় লাগবে। আজকে আবার সূর্য ওঠেনি, পুরো কুয়াশা, প্রচন্ড ঠান্ডা হাওয়া বইছে, আর একটা পুরো ভুতুরে পরিবেশ মনে হচ্ছে। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে দেখো, আসছি আসছি আসছি, কত বড় দেখো, পুরো মুখে ঢুকে যাবো। মানে এই দেখো, এমনি হয়তো বুঝতে পারবে না এটা সাইজ কত, আমার হাইটের হিসেবে দেখো। এইদিকে দেখো আমরা এখানে চলে এসেছি জাপানিজ ফরেস্টের মতো, যেমন ইকো পার্কে ছিল না জাপানিজ গার্ডেন, এখানে একটা জাপানিজ ফরেস্ট আছে, চলো এর ভেতরে। এইদিকে দেখো, এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা ড্রাগনের মতো করা আছে সেফ। আর এই সাইডটা ওপরে উঠা যাবে, এই সাইডটাও, ওই সাইডটাও পুরো স্লোপ করে ওপর দিকে উঠছে, এই দিকটাও পুরো এরিয়াটা একটা রাউন্ড টাইপের হয়ে আছে। এই জায়গাটাও বেশ দারুণ মজার জায়গা। এবার আমরা বিভিন্ন রকম ছোটখাটো ডিজাইন দেখে এবার ইউনিভার্সিটির সামনে চলে এসেছি, একদম স্টুডেন্ট অফ দ্য ইয়ারের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল। সামনের গেট দেখো,
আমাদের অনেক স্কুল কলেজে এত বড় গেটই থাকে না, এখানে যত বড় রেখেছে। দারুণ লাগছে, দারুণ। অনেক হাঁটাহাঁটি করলাম, এবার এই একটা জলাশয়ের সামনে চলে এসেছি। এখানে একটা ব্রিজের মতো করা আছে, সামনে যেমন ক্যাফেটেরিয়া গুলো হয় না একদম দ্বীপের মধ্যে, সেই রকম একটা জিনিস করা আছে। আর ব্রিজটা ডুপ্লিকেট না, এটা লোহার, ঠিকঠাকই আছে। চলো দেখি একবার টেস্ট করে। এটা একদম লোহা আছে, মানে বাকি সমস্তটাই তোমাদের দেখালাম প্লাস্টিক, এটা কিন্তু একদম। এই নিচের দিকটাও একদম লোহার সিট দেয়া আছে। দেখো সুন্দর ডিজাইন, একদম পুরো রাউন্ড শেপ, একদম পুরো দ্বীপের মাঝে। এখানে হচ্ছে কেউ খেলাধুলা করে। এইদিকে দেখো জল, আর এই ব্রিজটা এইখান থেকে দেখো অনেকটাই বড় জায়গাটা। না না, এটা লোহার। জায়গাটা এত বড়, এখন মোটামুটি কনফিউজড কোন দিকে যাব। এই দেখো পুরো এরিয়াটা এরকম রাস্তা, চারিদিকে এদিক ওদিক এদিক, মানে যেদিক পারছে ঢুকে যাচ্ছে। কোন দিকে যাব বুঝতেই পারছি না। অনেক রাস্তা তো জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকে যাচ্ছে, দেখো এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে, সেগুলো যেতেও ভয় লাগছে। চারিদিকে একদম পুরো জঙ্গল হয়ে আছে, মানে ঠিক বুঝতে পারছি না। চলো যতটুকু যাওয়া যায়, একসাথে গ্রুপ আসলে ভালো হয়, নাহলে কোনো গাড়ি যেমন টোটো এইসবে ভাড়া করে নিয়ে ভেতরে ঢুকে গেলে ভালো হয়। বাইক নিয়েও আসা যায়, বাইক অ্যালাউড আছে ফ্রি, কিন্তু অন্যান্য গাড়ির জন্য টাকা লাগবে, চার্জ লাগবে। আর ফোনে ক্যামেরা ফ্রি, তবে প্রফেশনাল ক্যামেরা করলে ওখানে কিন্তু আগে পারমিশন নিয়ে টাকা দিয়ে তারপর আসতে হবে। আর এবার আমরা চলে এসেছি গাড়ির গ্যারেজে, এগুলোও কিন্তু শুটিংয়ের কাজেই ব্যবহার হতো। এই দেখো কত বড় লম্বা গাড়িটা, দেখো এইখান থেকে ওইখানে বিশাল লম্বা গাড়ি, মানে পুরো বাস মনে হচ্ছে। এই দেখো এইসব গাড়ি, অ্যাম্বুলেন্স সমস্তটাই কিন্তু এটা গ্যারেজ টাইপের। এইখানে গাড়িগুলো রাখা আছে, এগুলো শুটিংয়ের কাজে হয়তো ব্যবহার হতো। অনেক কটা গাড়ি আছে এইখানেও, ওই দিকেও গাড়ি আছে। আর এই গাড়িটা দেখে দেখানোর জন্যই তোমাদেরকে এখানে এলাম আর কি। কত লম্বা দেখো, বিশাল বড়। ফিল্ম সিটি মোটামুটি ঘোরা কমপ্লিট, এবার বাড়ি যেতে হবে। তাই এখানে একটা দেখো কিংফিশারের প্লেন আছে, এরোপ্লেন, এটার মাধ্যমেই যাব। এটাও এখানে কিন্তু ডুপ্লিকেট, আর সাইজটা বিশাল বড়, মানে অরিজিনালের মতোই সাইজ। এই দেখো এইখান থেকে শুরু করে এইখানে বিশাল বড়, কিন্তু ভেতরটা যেমন ফাঁকা, মানে বাইরের সব ডিজাইন আর কি। ফিল্ম সিটির সমস্ত কিছুটাই মানে বাইরের পরিকাঠামোটা দেখবে অরিজিনালের মতো, কিন্তু ভেতরে কিছুই নাই। এটাও তাই, এই দেখো ভেতরটা লোহা দিয়ে, কিন্তু তুমি বাইরে থেকে দেখে বুঝতেই পারবে না যে অরিজিনাল না ডুপ্লিকেট। এই দেখো। তো গাইজ এই ছিল আজকের ভিডিও। আমরা অনেক জায়গায় ঘুরতে পারিনি, মানে খুঁজেই পাইনি, এতটা বড় এরিয়া, এখানে হেঁটে হেঁটে ঘোরা, এই জঙ্গলের মাঝে খুঁজে বের করাটাই বহুত চাপের ব্যাপার। তাই ঘুরতে পারিনি, তো চেষ্টা করবে টোটোর মাধ্যমে ঘোরার, সেক্ষেত্রে ঘন্টায় 200 টাকা করে নেবে, আমরা কথা বলেছিলাম। তো আমরা ভেবেছিলাম যে হেঁটেই ঘুরে নিতে পারবো, মানে ভিডিও বানানোর চক্করে। তো দেখলাম যে হেঁটে প্রায় অসম্ভব, তার কারণ মাঝে মধ্যে এতটাই জঙ্গল আছে, সেগুলোতে হেঁটে যাওয়াই প্রায় মানে রিস্কি হয়ে যাবে। তাই আমরা যতটা পেরেছি খুঁজে পেয়েছি, চোখের সামনে পড়েছে, সেইগুলো তো আমরা দেখালাম তোমাদের মেন রাস্তার ধারে ধারে। আর অনেক জায়গা কিন্তু আমরা মিসও করেছি, ভেতর দিকে আরও বেশ কিছু জঙ্গল মতো ছিল, তারপরে অনেক রাস্তা ছিল, অনেকটা বড় এরিয়া, সেগুলো দেখাতে পারলাম না। তো যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।